শুরুতে আমরা সুতাটাকে ডাবল করে জাস্ট একটা ম্যাজিক রিং করে নেব। আমি 3.5 mm হুক ব্যবহার করছি। ম্যাজিক রিংয়ের মধ্যে প্রথমে হচ্ছে আমরা একটা স্লিপ নট করে এটাকে ফিক্সড করে নেব যেন এখান থেকে আর নড়চড় না করে। তারপরে হচ্ছে আমি দুটো চেন করে নিলাম এবং এটাকে আমি একটা ডাবল ক্রোশে হিসেবে ধরে নেব। এরপর আমি পরপর আরও 15টা ডাবল ক্রোশে করে নেব। তো প্রথম যে দুইটা চেন ছিল সেটাকে আমরা যদি একটা ধরি এবং তারপরে 15টা, তার মানে হচ্ছে টোটাল এই রাউন্ডে 16টা ডাবল ক্রোশে হবে। ডাবল ক্রোশে কীভাবে করতে হয় যদি জানা না থাকে, আমার চ্যানেলে এই ডাবল ক্রোশের ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো আমার প্রথম রাউন্ডটা শেষ হয়ে গিয়েছে। এই সময় আমরা রাউন্ডটাকে দেখেন একটু মাঝে কিন্তু গ্যাপ আছে, একেবারে টাইট করে নিব না। আর এখন আমি সেকেন্ড চেনটার মধ্যে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এই হুক থেকে লুপটাকে বের করে নিয়ে একটা ঘরকে স্কিপ করে পরবর্তী ঘরে এই যে দেখেন এই পাশ থেকে হুকটা নেব এবং এই দিক থেকে এই লুপটাকে টেনে পেছন দিকে নিয়ে যাব। এতে করে ফিনিশিংটা খুবই ভালো হয়। আপনারা আমার স্টেপ বাই স্টেপ ভিডিওটা ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের কাজের ফিনিশিংটাও খুব ভালো আসবে। রাউন্ড 2তে যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব, তারপর একটা চেন এবং পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে করে নেব। তারপর হচ্ছে আমি এক এক করে টোটাল 7টা চেন করে ফেলব। এরপর আমি পরবর্তী ঘরটার মধ্যে একটা ডাবল ক্রোশে করব, তার পরবর্তী ঘরেও আমি একটা ডাবল ক্রোশে করে নেব। এরপর আবারও আমি 7টা চেন করে ফেলব। তো আমি কিন্তু আপনাদেরকে দেখানোর পাশাপাশি উপরে ইংলিশের সাবটাইটেলটা লিখে দিচ্ছি শর্ট ফর্মে, তো আপনারা চাইলে সেখান থেকেও খেয়াল করে দেখে নিতে পারবেন। যদি বুঝতে না পারেন ভিডিওটা একটু পজ করবেন এবং তারপর হচ্ছে লেখাটার সাথে কাজটাকে একটু মিলিয়ে নেবেন, তাহলে আপনাদের ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এরকম করে আমি রাউন্ডটা শেষ করে নেব। তো আমার রাউন্ডটা শেষ। এখন দেখেন আমি সিঙ্গেল ক্রোশের পরে যে চেনটা ছিল সেটার মধ্যে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর হচ্ছে আমি জাস্ট স্লিপ নট দিয়ে 2-3টা ঘর আঁকাবো, কারণ হচ্ছে আমাদের কাজটা এই রাউন্ডে 7 চেন স্পেসগুলোর মধ্যে। তো 7 চেন স্পেসের প্রথম একটা ঘর স্কিপ করে নিলে কি হয় যে কাজের ফিনিশিংটা ভালো আসবে। একটা ঘর বা 2টা ঘর স্কিপ করা যায়, তো আমি আপাতত একটা ঘর স্কিপ করে নিলাম। এরপর হচ্ছে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তারপর হচ্ছে একটা চেন করে নিব, এটা হচ্ছে আমাদের প্রথম ডাবল ক্রোশে এবং এরপর এই সেম স্পেসের মধ্যে আমি আরও 2টা ডাবল ক্রোশে করে নিব। তারপর হচ্ছে আমি 3টা চেন করে নিব, 1 2 3 এবং সেম স্পেসটার মধ্যে আরও 3টা ডাবল ক্রোশে করে ফেলব। তো এই রাউন্ডে কি করব আমরা প্রত্যেকটা 7 চেন স্পেসের মধ্যে প্রথমে হচ্ছে 3টা ডাবল ক্রোশে করব, তারপর 3টা চেন নিব এবং তারপর ওই সেম জায়গাটাতে আরও 3টা ডাবল ক্রোশে করে নেব এবং পরবর্তীতে কোনো স্পেস বা কোনো চেন না নিয়ে সরাসরি 7 চেন স্পেসটা নেক্সট 7 চেন স্পেসের মধ্যে আমরা সুইচ করব। এই যে দেখেন একটা হয়ে গেল। এখন আমি সরাসরি পরবর্তী যে 7 চেন স্পেস রয়েছে সেখানে গিয়ে 3টা ডাবল ক্রোশে করে ফেলব। দুই, এই হচ্ছে 3, তারপর হচ্ছে আমি 3টা চেন করে নেব এবং এরপর হচ্ছে আমি আরও 3টা ডাবল ক্রোশে করে ফেলব। তো এইরকম করে আমি জাস্ট এই রাউন্ডটা শেষ করে নেব। আমার এই রাউন্ডটাও করা শেষ হয়ে গেছে। আর প্রতিবার আমি হচ্ছে এই সিঙ্গেল ক্রোশের পরে যে চেনটা করেছি সেই চেনটার মধ্যে কিন্তু জয়েন করে নেব। তো এই দিকটাতে হচ্ছে আমি একটা স্লিপ নট করে ফেলব। এই হয়ে গেল আমার জয়েন। এখন হচ্ছে 4 নাম্বার রাউন্ডের শুরুতে হচ্ছে আমি কি করব, যে লুপটাকে একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে ব্যাক সাইডে নিয়ে আসব।
যাতে করে ফিনিশিংটা ভালো আসে, জয়েনিংটা বোঝা না যায়। এবং ওই ঘরটাতেই হচ্ছে আমি একটা সিঙ্গেল ক্রোশে এবং একটা চেন করে নেব, যেটাকে আমি ডাবল ক্রোশে হিসাবে ধরে নিব। এরপর 3 চেন স্পেসটার মধ্যে 2টা ডাবল ক্রোশে করব এবং 3টা চেন করে ফেলবো। এই জায়গাটাতে সবসময় 3টা করেই চেন করব, 2 3 এবং এই 3 চেন স্পেসে আমি আরও 2টা ডাবল ক্রোশে করে নিব। এরপর যেটা করব, পরবর্তী 2টা ঘরে আমি একটা করে ডাবল ক্রোশে তৈরি করে নেব। পরবর্তী 2টা ঘরে একটা করে ডাবল ক্রোশে তৈরি করে নেব এবং পরবর্তী 2টা ঘর স্কিপ করে এর পরবর্তী 2 ঘরে আবারও একটা করে 2টা ডাবল ক্রোশে করে নেব এবং 3 চেন স্পেসে হচ্ছে 2টা ডাবল ক্রোশে এবং 3টা চেন করে নেব। বারবার ভুলে আমি 2টা চেন বলছি, কিন্তু আসলে 3 চেন হবে। তারপর হচ্ছে এই 3 চেন স্পেসে আরও 2টা ডাবল ক্রোশে করে ফেলবো। খুব সিম্পল, একটা ঘর দেখাইলে হচ্ছে আপনাদের বোঝার কথা, কারণ ওই সেম ওয়েতে রিপিট হচ্ছে 8টা বার, কারণ 8টা পাতার ডিজাইন উঠবে, তো একই কাজ 8 বার করে প্রত্যেকটা রাউন্ডে করতে হবে। তো পরবর্তী 2টা ঘরে হচ্ছে আমি একটা করে ডাবল ক্রোশে করে নিলাম। এই যে দেখেন, এই রাউন্ডটা ঠিক এইরকমভাবে আমরা কমপ্লিট করে নিব। আর আবারও বলছি আমি আপনাদেরকে, ওই উপর দিকে হচ্ছে আপনারা লেখাটা খেয়াল করে দেখবেন। যদি কথাটা আপনারা ক্যাচ করতে না পারেন, সেক্ষেত্রে লেখাটা দেখে হিসাব মিলিয়ে নেবেন, তাহলে আপনাদের হয়ে যাবে। এই যে দেখেন, আমার রাউন্ডটা শেষ হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে যেটা করব, প্রথম যে সিঙ্গেল ক্রোশে এবং চেন ছিল সেটাকে স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশেটার মধ্যে হুকটা নিয়ে এই যে সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে আসলাম এবং এইখানে হচ্ছে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব, তারপর একটা চেন করে নিব এবং পরের ঘরে আমি একটা ডাবল ক্রোশে করে নিব। এই 3 চেন স্পেসের মধ্যে 2টা ডাবল ক্রোশে, 3টা চেন এবং 2টা ডাবল ক্রোশে করব, ঠিক আগের রাউন্ডটার মতোই। তার পরবর্তীতে হচ্ছে এক করে আমি হচ্ছে 3টা ডাবল ক্রোশে তৈরি করে নেব। এরপর একটা চেন করে নিব এবং একটা করে স্কিপ করে পরবর্তী 3টা ঘরে একটা করে ডাবল ক্রোশে তৈরি করে নেব। আর এই 3 চেন স্পেসের মধ্যে 2টা ডাবল ক্রোশে, 3টা চেন এবং 2টা ডাবল ক্রোশে তৈরি করে নেব। এবং পরবর্তী 3টে স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশে তৈরি করে নিব। আর রাউন্ডটা ঠিক এইভাবে ফলো করেই হচ্ছে আমরা শেষ করে নিব। এই যে 3টা ডাবল ক্রোশে করা শেষ। এখন হচ্ছে একটা চেন করে নিব, কিন্তু এই রাউন্ডে একটা চেন হবে মিডলে, এটা মনে রাখতে হবে। তো এই যে আমার রাউন্ডটা অলরেডি শেষ হয়ে গেল। এখন হচ্ছে জয়েন করার পালা। জয়েন করার সময় হচ্ছে আমি এই সিঙ্গেল ক্রোশে এবং চেনটাকে স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের মধ্যে দেখেন এই পাশ থেকে হুকটা নিব এবং এই যে লুপটাকে টেনে ব্যাক সাইডে নিয়ে আসব। আমি সবসময় চেষ্টা করি যেন ফিনিশিং লেভেলটা খুবই ভালো হয়, যেন কাজের মধ্যে একটা দাগ স্পষ্ট ফুটে না ওঠে। জয়েন তো থাকবেই, কিন্তু ওইটার মধ্যে একটা পার্থক্য থাকে যে কতটা নিখুঁতভাবে করা যায় কাজটা, আমি সেটাই চেষ্টা করি সবসময়। তো এই যে দেখেন, এই ঘরটাতে, যে ঘরটাতে আমি এখন আর কি ব্যাক সাইডে লুপটা নিলাম, সেই ঘরটাতে আমি সিঙ্গেল ক্রোশে আর একটা চেন করে নেব। তার পরবর্তী 2টা ঘরে হচ্ছে একটা করে ডাবল ক্রোশে করে নেব। আর এই যে দেখেন, এখন হচ্ছে আমি 3টা চেন এবং এই 3 চেন স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশে তৈরি করে নেব। তারপরে হচ্ছে আমি 3টা চেন করে নিব এবং পরবর্তী স্টিচগুলোতে একটা করে ডাবল ক্রোশে তৈরি করে নিব। পরবর্তী 3টে স্টিচের মধ্যে একটা করে ডাবল ক্রোশে তৈরি করে নেব। সরি, 4টে স্টিচের মধ্যে তৈরি করে নেব।
একটা চেন করব এবং পরবর্তী 2টা ঘর স্কিপ করে নেক্সট 4টা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশে তৈরি করে নেব। আর এই 3 চেন স্পেসের মধ্যে হচ্ছে প্রথমে 3টা চেন এবং একটা ডাবল ক্রোশে করব 3 চেন স্পেসটায়, তারপর হচ্ছে 3টা চেন করে নেব এবং সরাসরি নেক্সট স্টিচগুলোর মধ্যে 4টা স্টিচে একটা একটা করে ডাবল ক্রোশে তৈরি করে নেব। তো এইরকমভাবে আমি এই রাউন্ডটাও কিন্তু শেষ করে নেব। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমার নেক্সট ভিডিও টিউটোরিয়ালগুলোর নোটিফিকেশন আপনারা খুব সুন্দর করে সহজে এবং সবার আগেই পেয়ে যাবেন। এই যে দেখেন কাজটা কি সুন্দর চলে আসছে। তো এই রাউন্ডে জয়েন্টটা হচ্ছে ঠিক আগের রাউন্ডের মতো করেই করব, সিঙ্গেল ক্রোশে এবং চেনটাকে স্কিপ করে পরবর্তী ডাবল ক্রোশের মধ্যে হচ্ছে হুকটা নিয়ে নিব এই পাশ থেকে এবং লুপটাকে টেনে ওই পাশে নিয়ে যাব। এবার হচ্ছে আমাদের এই রাউন্ডগুলোতে এই পাশটা কিন্তু কমতে থাকবে, কারণ আমরা তো একটা একটা করে ঘর স্কিপ করে যাব, কিন্তু মধ্যেখানে যে 3 চেন স্পেস ছিল ওখানে কিন্তু আর ঘর বাড়বে না। তার মানে হচ্ছে আমাদের এই 4টার জায়গায় গত রাউন্ডে 4টা করেছি ডাবল ক্রোশে, এবার হচ্ছে 3টে স্টিচের মধ্যে ডাবল ক্রোশে করতে হবে। তো আমার মিডল থেকে যেহেতু শুরু হচ্ছে, মধ্যের জায়গায় হচ্ছে আমি একটা ডাবল ক্রোশে করে নিব এবং পরবর্তী ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশে তৈরি করে নেব। এই যে হয়ে গেল একটা সিঙ্গেল ক্রোশে প্লাস চেন, এটা হচ্ছে আমার প্রথম ডাবল ক্রোশে এবং পরবর্তী ঘরটাতে একটা ডাবল ক্রোশে তৈরি করে নিব। এরপর হচ্ছে আমি 3টা চেন করব এবং এই ডাবল ক্রোশেটার উপরে একটা ডাবল ক্রোশে করে নিব। এখন হচ্ছে 5টা চেন করে ফেলব। সেম স্পেসটার মধ্যে মানে ডাবল ক্রোশেটার উপরেই আরেকটা ডাবল ক্রোশে তৈরি করে নেব। এরপর হচ্ছে 3টা চেন হবে এবং পরবর্তী 3টা ঘরের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশে তৈরি করে নেব। কাজটা খুবই সহজ, শুধুমাত্র হিসাবের ব্যাপার আছে। পরবর্তী 2টা ঘরে স্কিপ করে নেক্সট 3টা ঘরের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশে তৈরি করে নেব এবং মিডলে যে 3 চেন স্পেস এবং ডাবল ক্রোশে রয়েছে সেটা 3 চেন স্পেসটার জন্য আমি একটা 3টা চেন করে সরাসরি ডাবল ক্রোশের উপরে চলে যাব এবং একটা ডাবল ক্রোশে 5টা চেন ও আরও একটা ডাবল ক্রোশে এই সেম স্টিচটার মধ্যে করে নেব। বড় প্রজেক্টগুলো করতে গেলে কি হয়, মাঝে মাঝে কিন্তু ঘরগুলো দেখবেন যে ভুল হয়ে যায়, যেটা হচ্ছে কোনো একটা রাউন্ডে আমরা খেয়াল করি না, 2-3টা রাউন্ড করার পরে দেখা যায় যে 2-3টা রাউন্ডের আগে আমাদের একটা ভুল হয়ে গিয়েছিল। তো এইরকম একটা প্রবলেম হয়, তখন আসলে রাউন্ডগুলো খুলে আবার নতুন করে কাজ করতে হয়, এটা খুবই কষ্টকর। এর জন্য আমি বলবো আপনাদেরকে অবশ্যই প্রতিটা রাউন্ড একটু মিলিয়ে নেবেন রাউন্ড শেষে যে সবগুলো ঘর ঠিক আছে কিনা। তো এই যে আমাদের রাউন্ডটা শেষ, সিঙ্গেল ক্রোশে পরবর্তী যে চেন সেটাতে আমরা কিছু করব না, সরাসরি পরের ঘরটার মধ্যে হচ্ছে সুতাটাকে টেনে বের করে নিব বাইরের দিকে। এখন এটার মধ্যে হচ্ছে আমি একটা সিঙ্গেল ক্রোশে আর একটা চেন করে নেব, যেটা আমাদের প্রথম ডাবল ক্রোশে হিসেবে গুনায় ধরা হবে। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম ডাবল ক্রোশে, তারপর হচ্ছে আমরা 3টা চেন করে নিব এবং এই যে 5 চেন স্পেসটা রয়েছে 2টা ডাবল ক্রোশের মিডলে, এই দিকে হচ্ছে আমরা একটা ডাবল ক্রোশে করব, একটা চেন করব, একটা ডাবল ক্রোশে করব, একটা চেন করব। তো এরকম করে 6 বার রিপিট করব, মানে 6টা ডাবল ক্রোশে এবং প্রত্যেকটার পরবর্তীতে একটা করে চেন হবে এবং লাস্টে
ওই সেম স্পেসটাতে আরও একটা ডাবল ক্রোশে করব শুধু। এই যে আমার টোটাল 7টা ডাবল ক্রোশে হয়েছে। এখন হচ্ছে আমি 3টা চেন করে নিব এবং এই যে 3টে স্টিচ তার মধ্যে প্রথম 2টাতে একটা একটা করে ডাবল ক্রোশে তৈরি করে নিব। পরবর্তী হচ্ছে গুনে গুনে 2টা স্টিচ, একটা স্টিচ এবং মিডল একটা চেন, তার পরবর্তী একটা স্টিচ আমরা স্কিপ করে যাব, একটা চেন নিব এবং এই যে একটা ডাবল ক্রোশে, একটা চেন এবং একটা ডাবল ক্রোশে স্কিপ করে পরবর্তী 2টা ঘরের মধ্যে হচ্ছে একটা একটা করে ডাবল ক্রোশে করে ফেলব। 3টা চেন নিব এবং এই 5 চেন স্পেসটার মধ্যে ডাবল ক্রোশে চেন 1, 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 ডাবল ক্রোশে। ঠিক আছে, টোটাল 7টা ডাবল ক্রোশে হয়ে গেল। এরপর হচ্ছে 3টা চেন করে নিব এবং পরবর্তী 2টা ঘরের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশে তৈরি করে ফেলব। এটা আমি এতটা ভেঙে বলার কারণ হচ্ছে অনেক সময় অনেকেই বুঝতে পারে না, তো সবার জন্য তো আর একরকম করে ভাবা যায় না, তার জন্য আমি ভাবলাম যে একটু ডিটেলসেও বলি যে কয়টা ঘর ছিল ওই দিকটাতে। এর পরবর্তীতে হচ্ছে জয়েন করার পালা। জয়েন করার সময় হচ্ছে সিঙ্গেল ক্রোশের পরে যে চেনটা ছিল সেটার মধ্যে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। দুই, তিন, এই 3টা চেন আমি একটা ডাবল ক্রোশে হিসেবে ধরে নেব, তারপরে 3টা চেন করব এই স্পেসের জন্য এবং এই যে 1 চেনের স্পেসগুলো রয়েছে এদিকে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। তারপর হচ্ছে 3টা চেন করব এবং পরবর্তী 1 চেনের স্পেসের মধ্যে হচ্ছে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এরকম করে প্রত্যেকটা 1 চেনের স্পেস যে রয়েছে সেখানে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। এটা যেহেতু পাইনাপেল স্টিচ, তো পাইনাপেলের শেপ দেওয়ার জন্য এই ডিজাইনটা আমরা করব। 3, একটা সিঙ্গেল ক্রোশে, তারপর 3টা চেন এবং পরবর্তী 1 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে। 1, 2, 3। তারপর দেখেন এদিকে আর কিছু নেই, তো একেবারে সরাসরি ডাবল ক্রোশে 2টার উপরে একটা একটা করে ডাবল ক্রোশে করে নেব। এখন হচ্ছে আমি 3টা চেন করে নেব এবং এই যে পরবর্তী ডাবল ক্রোশেগুলো রয়েছে 2টা, তার মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশে তৈরি করে নেব এবং 3টা চেন করে নিব আর এই 1 চেন স্পেসের মধ্যে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। 3টা চেন করে নিব, 1 চেন স্পেসের মধ্যে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে 3টা চেন করে নিব। সেম ওয়েতে আমি এই পাইনাপেল স্টিচটা শেষ, মানে পাইনাপেলের যে ডিজাইনটা সেটা শেষ করব এই রাউন্ডের ব্যাপারটা। আপনারা যারা আমার কাজ দেখে কাজ শিখে কাজটা করছেন তারা অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক বা কমেন্ট করে কিন্তু জানাতে পারেন, এতে করে হচ্ছে নতুন নতুন কাজ করার আগ্রহ পাওয়া যায়। তো আশা করি আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন। আর এই যে দেখেন এই রাউন্ডটা কিন্তু ঠিক এভাবে করে আমরা শেষ করে ফেলবো। আর আরও একটা বিষয় হচ্ছে আপনারা যদি কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে কাজের ছবিগুলো আমার গ্রুপে গিয়ে শেয়ার করতে পারেন, এতে করে আপনাদেরও পরিচিতি বাড়বে। আমার এই রাউন্ডটা এরকম করে শেষ করে নিতে হবে এবং রাউন্ডটা শেষ করে আমি হচ্ছে এই যে দেখেন লাস্ট ডাবল ক্রোশেটা করে নিব, করে যেহেতু আমরা 3 চেন করেছিলাম 3 নাম্বার চেনে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নেব।
এদিকটাতে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। এরপর হচ্ছে ছয়টা চেন করে নিব, যেটা 3টা চেন হচ্ছে একটা ডাবল ক্রোশে এবং পরবর্তী 3টা চেন হচ্ছে একটা 3 চেন স্পেসের গ্যাপ এবং সিঙ্গেল ক্রোশের পরে হচ্ছে 3টা চেন। এরকম করে পাইনাপল শেপটা দিয়ে নেব। প্রতিটা 3 চেন স্পেসের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করব এবং পরবর্তী 3 চেন স্পেসে যাওয়ার আগে 3টা চেন স্পেস নিয়ে পরবর্তীটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। এই যে দেখেন এখানে আমাদের এই কাজটা শেষ। এখন সরাসরি ডাবল ক্রোশের উপরে 2টা ডাবল ক্রোশে করে নেব একটা একটা করে, এবং এই জায়গাটার মধ্যে একটু চেঞ্জ আছে 1 2 3 এবং এই যে দেখেন 3 চেন স্পেসে আমি একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর হচ্ছে 3টা চেন দিয়ে একটা পিকট করে নেব এবং 3টা চেন করব। তারপর পরবর্তী 2টা ঘরের মধ্যে একটা একটা করে ডাবল ক্রোশে করে ফেলব। তো এরকম করে হচ্ছে রাউন্ডটা শেষ করে নিতে হবে। তো এই রাউন্ডটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে আমার। এখন হচ্ছে জয়েন করার পালা। জয়েন করার সময় হচ্ছে আমি যে 3 নাম্বার চেনটা ছিল সেই চেনটার মধ্যে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। এরপর হচ্ছে প্রথমেই হচ্ছে আমি একটা ডাবল ক্রোশের জন্য চেন নিয়ে নিব এবং তারপর 3টা চেন করব, যেটাকে হচ্ছে 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নিব। এখন কিন্তু আমাদের এই পাইনাপল শেপটা ছোট হতে থাকবে উপর দিকে। তো প্রতিবার যখন আমরা 3 চেন স্পেসের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশে করব, এটা একদিকে চেপে আসবে। এই যে 3 চেন এবং 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, 3 চেন, এদিকে একটা সিঙ্গেল ক্রোশে, 3 চেন, এখানে একটা সিঙ্গেল ক্রোশে। এই যে দেখেন আমাদের কিন্তু এই রাউন্ডে একটা ঘর কমে গেল। এরপর হচ্ছে 3 চেন এবং এই যে 2টা ডাবল ক্রোশে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশে তৈরি করে নেব। এরপর হচ্ছে 3 চেন করে নেব এবং এই যে 3 চেন স্পেস, এখানে একটা ডাবল ক্রোশে করব এবং ডাবল ক্রোশের পর একটা করে পিকট হবে। আমরা ওই পাশে যেমন পাইনাপল স্টিচটা একটু একটু করে কমাতে থাকবে, এই পাশে কিন্তু একটু একটু করে একটা করে ঘর বাড়তে থাকবে। তো এই যে স্লিপ নট দিয়ে পিকটটা করে ফেললাম। এরপর হচ্ছে 3টা চেন করব এবং এই যে পিকটটা ডাবল ক্রোশের পরে 3 চেন স্পেস, এইদিকে একটা ডাবল ক্রোশে করে নিব। এর উপরে আমি একটা পিকট করব 1 2 3 এবং এই যে এই ঘরটার মধ্যে স্লিপ নট করে ফেলব। তারপর 3টা চেন করে নিব এবং এই যে ডাবল ক্রোশের উপরে এক এক করে 2টা ডাবল ক্রোশে করে ফেলব। এরপর হচ্ছে আমি 3টা চেন করব এবং 3 চেন যে স্পেসটা রয়েছে সেটা স্কিপ করে একেবারে পাইনাপল স্টিচের যে 3 চেন সেদিকে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে ফেলব এবং তারপর 3টা চেন করব এবং পরবর্তী 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে 3টা চেন করব, পরবর্তী 3 চেন স্পেসে সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। তো এরকম করে আসলে রাউন্ডটা শেষ করে নিতে হবে। খুবই সহজ। যখন আপনারা করতে যাবেন তখন দেখবেন যে অটোমেটিক ঘরগুলো এত হিসাব করা লাগবে না, কমতেই থাকবে এবং এই পাশটা ছড়াতে থাকবে। তখন এই পাশে একটা একটা করে পিকট আর ডাবল ক্রোশে বাড়তে থাকবে এবং ওই পাশে হচ্ছে পাইনাপল স্টিচের যে শেপটা সেটা কমতে থাকবে। এই যে এদিকটাতে হচ্ছে দেখেন ডাবল ক্রোশে করে নিলাম।
এই রাউন্ডটা হচ্ছে আমি কিছুটা করে রেখেছি। তো এই যে দেখেন জয়েন করার পর এটাই করতে হয়, তো আমি ওইখান থেকেই দেখাচ্ছি। তারপর 3টা চেইন করব এবং এই যে ডাবল ক্রোশে 3টা চেইন স্পেস রয়েছে, এখানে একটা ডাবল ক্রোশে করব এবং 3টা চেইন করব, একটা পিকট করে নেব। তো এই যে আমি আপনাদেরকে প্রসেসটা দেখালাম, এই প্রসেসটাতে হচ্ছে আমরা একেবারে যখন পাইনাপল স্টিচের লাস্ট একবার ঘরটা চলে আসবে, যে একটা ঘরই রয়েছে 3 চেইন স্পেসে, ওই সময়টা পর্যন্ত আমরা সেম রুলস ফলো করতে থাকবো। এবং যখন ওটা চলে আসবে তখন ওইখানে হচ্ছে চেঞ্জ আসবে, এর মধ্যে কোনো চেঞ্জ আসবে না। এই পাশ থেকে কমতে থাকবে এবং এই পাশে যে পিকটের ঘরগুলো একটা একটা করে বাড়তে থাকবে। এটাই হবে। এটা আপনারা সুন্দর করে করতে থাকলেই বুঝতে পারবেন যে কীরকম করে বাড়ছে। যেমন প্রথম ঘরে একটা পিকট আর একটা ডাবল ক্রোশে ছিল, এর পরের রাউন্ডে 2টা পিকট এবং 2টা ডাবল ক্রোশে, তারপরের রাউন্ডে 3টা, তারপরের রাউন্ডে 4টা, এরকম করে শেষ রাউন্ডে 6টা হবে। তো 4টা করার পরে 5 নাম্বারটার মধ্যে হচ্ছে একটু চেঞ্জ আছে, যেটা আমরা দেখাবো ভালো করে। আর এরকম করতে করতে পাইনাপল স্টিচটাও হচ্ছে 4টা করার পরে শেষ হয়ে আসবে। যে দেখেন এইখানে হচ্ছে 2টা ডাবল ক্রোশে করে নেব, থ্রি চেন এবং এই যে 3 চেন স্পেসে একটা সিঙ্গেল ক্রোশে, তারপর হচ্ছে 3টা চেন, তারপরে হচ্ছে আরও একবার সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব এবং 3 চেন এবং দেখেন এই যে এই দিকটাতে 2টা ডাবল ক্রোশে। এই যে এর পরবর্তী যে রাউন্ডটা রয়েছে সেই রাউন্ডটাতে হচ্ছে অনেক মেজর একটা চেঞ্জ আসবে, কারণ হচ্ছে এই রাউন্ডগুলো কিন্তু আপনি যখন প্রসেসটা ফলো করবেন তখন কিন্তু খুব সুন্দর স্টেপ বাই স্টেপ উঠে যাবে। যে দেখেন পাইনাপেল শেপটা এক ঘর করে প্রতিবার কমছিল এবং এই পাশে পিকটের ঘরগুলো একটা একটা করে বাড়ছিল। এটাই হচ্ছে রাউন্ডগুলো। এই হচ্ছে লাস্ট রাউন্ড। এই রাউন্ডে হচ্ছে স্লিপ নট দিয়ে জয়েন করার পরে হচ্ছে আমি প্রথমে 3টা চেইন করে নিব অ্যাজ এ ডাবল ক্রোশে, তারপর হচ্ছে আমি 3টা চেইন করব পিকট করার জন্য 3, এবং এই 3 নাম্বার যে চেইনটা আছে নিচে থেকে শুরু করে ওই দিকটাতে হচ্ছে আমি একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নিব। এরপর হচ্ছে সরাসরি এই যে এই সবগুলো জিনিস স্কিপ করে 2টা যে ডাবল ক্রোশে দেখতে পাচ্ছি এটার প্রথম ঘরটাতে আমি একটা ডাবল ক্রোশে করে ফেলবো এবং পরবর্তী ঘরে হচ্ছে আমি আরও একটা ডাবল ক্রোশে তৈরি করব। এরপর 1 2 3, তারপর ডাবল ক্রোশে এবং পিকট, তারপর হচ্ছে 3 চেন স্পেস, আবারও ডাবল ক্রোশে পিকট, এরকম করে এবার হচ্ছে এই পাশে টোটাল 6টা পিকট এবং 6টা ডাবল ক্রোশে বসবে। এটাই হচ্ছে আমাদের লাস্ট রাউন্ড। তো এটা আরেকবার আমি হচ্ছে ওই যে মধ্যেখানে যে ডিজাইনটা সেটা কীরকম হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে দেখেন পিকটগুলো করে আমি পাইনাপেল ডিজাইনটার পাশে যাই, এই যে আমি চলে আসছি অলরেডি। 1 2 3 4 5 6, এখন হচ্ছে 3টা চেইন করেছি এবং প্রথম ডাবল ক্রোশের উপরে একটা ডাবল ক্রোশে করব, তারপর দ্বিতীয় ঘরে একটা ডাবল ক্রোশে তৈরি করব, এরপর 3টা চেইন নিয়ে একটা পিকট তৈরি করে নেব। স্লিপ নট দেব, যে হয়ে গেল একটা পিকট। তার পরবর্তী 2টা ঘরে মানে 2টি স্টিচে এই 3 চেন স্পেস একটা সিঙ্গেল ক্রোশে এবং 3 চেনকে স্কিপ করে সরাসরি 2টা ডাবল ক্রোশে রয়েছে তার প্রত্যেকটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশে তৈরি করে নেব।
এরকম করে হচ্ছে রাউন্ডটা শেষ করে ফেলবো, এবং রাউন্ডটা শেষ করার পর হচ্ছে আমাদের কাজটা শেষ। তা আমি এই ডিজাইনটা হচ্ছে 9 সুতা দিয়ে করলে কীরকম দেখায় সেটাও আপনাদেরকে করে দেখিয়েছি। ছবিটা যেটা দেখতে পাচ্ছিলেন সেটা হচ্ছে 9 দিয়ে তৈরি করা, আর এইটা হচ্ছে সামারিয়ান দিয়ে তৈরি করা, ঠিক আছে। তো এইটা হচ্ছে মেইনলি এটার যে ডিটেলসটা, সেটা যেরকম ধরেন ওজন কত, প্রাইস কত, খরচ কত পড়েছে, সেটা কিন্তু কবিতাজ ওয়ে অফ লাইফ নামে যে চ্যানেল রয়েছে সেখানে পেয়ে যাবেন। এই যে দেখেন, এটা আমার শেষ পর্যন্ত একেবারে লাস্ট এন্ডিং 9 দিয়ে করা, দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুব সুন্দর করে স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে। এদিকে আমি কোনো ধরনের ব্লক বা কোনো স্টিম ব্লক কোনো কিছু করি নেই 9 মধ্যে, কিন্তু সামারিয়ানটা মেবি ব্লক, স্টিম ব্লক না করি, অন্তত আয়রন করার প্রয়োজন পড়বে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর এই ডিজাইনগুলো হচ্ছে আমি টেবিল ম্যাট হিসেবে এইটা দেখানোর চেষ্টা করেছি, কারণ 9 দিয়ে অনেকে টেবিল ম্যাট তৈরি করে। তো 9 দিয়ে হচ্ছে করতে গেলে দেখা যায় সামারিয়ানের মতো যে সাইজটা থাকে সেটা এখানে আসে না, এর জন্য হচ্ছে আমি এটা দিয়ে করে দেখিয়েছি। আমি এটার জন্য যে হুক সাইজটা ব্যবহার করছি সেটা হচ্ছে 3mm এর হুক। তো আপনারা 9 ডাবল করে নিলে কিন্তু খুব সুন্দর করে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন। এই যে দেখেন, এখানে খুবই সুন্দর করে চলে এসেছে এবং ডিজাইনটা খুবই স্পষ্ট ক্লিয়ার বোঝা যাচ্ছে। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।